শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় কাটাডাঙ্গা উৎসবে মেতেছে ভাঙড়ের মানুষ। যখন নওশাদ সিদ্দিকী 10,000 ভোটের পিছিয়ে ছিল এই ভাঙড়ের মানুষ, তারা বলছে যে আমরা কখনোই চিন্তা করিনি নওশাদ সিদ্দিকী জিতবে অন্তত 50,000 ভোটে। ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী প্রায় 55,000 ভোটে আগিয়ে রয়েছে। আর সেই আগিয়ে থাকার যখনই খবর পেয়ে গেছে ভাঙড়ের মানুষ, তারা কিন্তু রাস্তা নেমে পড়ছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রত্যেকটা বিধানসভা এরিয়ায় 144 ধারা রয়েছে। আর ভাঙড়ে সিআরপি কেন্দ্রীয় জওয়ান এবং কলকাতা পুলিশ তারা কিন্তু এলাকা এলাকায় টহল দিচ্ছে। তার মধ্যে থেকে কিন্তু ভাঙড়ের মানুষ বেরিয়ে পড়ছে আবির খেলতে, উৎসবে মেতেছে ভাঙড়ের মানুষ। তাদের বক্তব্য কি আপনাদের সিদ্দিকী আজকে 50-এর অধিক ভোটে জয়লাভ করতে চলেছে। খুব আনন্দ পাচ্ছি, এর থেকে আনন্দ আমার জীবনে আমি কোনোদিন পাইনি। একটা পীরের আওলাদ, আমি আমার হাত ধরে বাঁচতে চাই। নওশাদ সিদ্দিকী এমন একটা মানুষ যে আমি খুব খুশি হয়েছি যে উনি জিতে। আমরা তো বলিনি যে কুকুর বেচবে, উনি তো বলেছিল যে কুকুর পুষতে, আমার নামে কুকুর বেচবে আমি যদি হেরে যাই। কিন্তু আমি ওনার সম্মান করি, কুকুর পোষে যারা পোষে তারা পুষবে, কিন্তু আমি পুষবো না এটুকু বলতে পারি। নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ মেনে আমরা চলবো, এইটুকু বললাম। আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী 10,000 ভোটে পিছিয়ে ছিল, তখন কি মনে হচ্ছিল যে নওশাদ সিদ্দিকী হেরে যাবে? আমাদের কিছু মনে হয় না, আমরা জানি আমরা 1 লাখ ভোটে জিতবো। আমাদের কিছু মনে হয় না। ছেলেপিলে দেখেছেন তো, সকাল থেকে এরকম আনন্দ করছে, রং মারছে। ও কি 10,000 ভোট, তো সামান্য 10,000 ভোট। ও তো সে 52 থেকে গুনেছে সামান্য 10,000 ভোটে। তারপর তো এদিকে আগে বাকি আছে, তো আমরা জানি আমরা 1 লাখ ভোটে জিতবো। এখন আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, স্বাগত মালা বলেছিল আমার নামে কুকুর বসতি, এখন তো কার্তিক মাস না। আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি, আপনাদের যদি কুকুর একটা পেয়ে থাকেন দেবেন, যত্ন করে আমরা পুষবো। কালো কুকুর হলে ভালো হয়, ঠিক আছে? এবার বলুন। আমরা আইন মেনে চলছি, আবির মেঘে আমরা আনন্দ করছি, মিষ্টমুখ করছি না, একটা বোম ফাটাচ্ছি না, বাজি ফাটাচ্ছি না, কারোর ঘর ভাঙছি। ওদের মতন হারবাদ আমরা না, আমরা ঘর ভাঙবো। পঞ্চায়েত ভোটে আপনারা এত লড়াই করেছিলেন, আপনাদের শহীদ হয়েছিল এই অঞ্চলে অনেকেই, আর এবারে আপনারা বিধানসভায় ফিরে দাঁড়ালেন, কি বলবেন? একটা কথা বলি শোনেন, যে পঞ্চায়েত ভোটে গেল, যে পঞ্চায়েত ভোটটা হলো আমাদের গ্রামেরই ছেলে একজন মারা গিয়েছে, তার জন্য আমরা খুব দুঃখিত, অত্যন্ত আমরা দুঃখজনক। কেননা খুব অতিরিক্ত গরিব মানুষ, তিনি একটা তেরপরে আশা করেছিল যে আমার ঘরে আনপানের জ্বর হয়ে ঘরে চালে পড়েছিল, জরি খেতে বাস করছিল বেচারিটা, কান্দি কান্দি টিএমসি নেতার কাছে গিয়েছিল যে ভাই আমাকে একটা তেরপল দেওয়া হোক, আমি দাঁড়াতে পারছি না, ঘরে থাকতে পারছি না। তার বলে তাকে গলা ধাক্কান দিয়ে টিএমসির এই নেতা সব গুন্ডা বারে বারে তাকে অনস্থ করেছিল। তারপরে মনের একটা অস্তবে মনের দুঃখিতে তিনি চলে গিয়েছিল আইএসএফ এর দিকে। প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি, সারা গ্রাম জুড়ে, খারেনা গ্রাম জুড়ে খুশি। আমাদের চলবে এখন, আমাদের গ্রামের যে ওইদুল সমিতি তারা আছেন গণনায়, তারা আসবেন, তাদের সাথে বসে এক জায়গায় আমরা আলোচনা করব গ্রামবাসী থেকে কতদিন চলবে আনন্দ, তাদের সাথে আলোচনা করে আমরা জানাবো। মিনিমাম 1.5 মাস চলবে। অবশ্যই পঞ্চায়েতে একটা উঠতে দেবো না। আজকে জেলা পরিষদে আমাদের সমিতি, আমাদের ওরা কোথায় করছে, মিনিমাম চলবে না। ঠান্ডা মাথায় থাকতে হবে, ঠান্ডা জিতে রাজনীতিটা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে বুকে আগলে রাখতে হবে। নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের এই গুন্ডা রাজনীতি শেখায়নি, আমাদের স্বচ্ছ রাজনীতি শিখিয়েছে। সেই কালে এক গ্রামবাসী ভালোবাসার উন্নয়নের জন্য 2 হাত ভরে আমাদের ভোট দিয়েছে আসবে। আমরা কিছু বলবো না, আমরা খুব খুশি। আমরা স্বাগত মোল্লা ক্যানিং এ চলে গেছে, ওকে ভাঙড়ে আসতে হবে। দেখেন যে চোর তার মন এমনি সবসময় পুলিশ পুলিশ, হ্যাঁ ও তো চলে যাবেই, জনগণের গুতে চলে গেছে, এমনি যায়নি। এমনি যাবার আগে কিন্তু অনেক হুমকি ধামকি, আর আমাদের এই কারের গ্রামে করে হাম্বা দাম্বা আছে, ওই নাইজেরিয়া পেলে 2-3 ফুটে 2.5 ফুটে মাল, ওদের বেরেন না ধরেন
অনেক অত্যাচার চালিয়েছে আমাদের আপনি দুলুম কেস কাবাডি। এবার 5 বছর যেন ওই সৌগাতের এরিয়া থাকে। আমি এই মাত্র খবর পেলাম যে 1,20,000 এগিয়ে আছে ভাইজান। তো ওনার কাছে কেউ কেড়ে নেওয়ার মতন আর কেউ কোনো মায়ের লান তৈরি হয়নি এই ভাঙড় থানার বুকে বা পশ্চিম বাংলার বুকে। দেখি না আর কোনো এরকম নেতা পাইনি আমরা। এরকম আমাদের জীবনের সাধনা যে এমন একটা নওশাদ সিদ্দিককে পেলাম যে পীরের আওলাদ, সবাই ধন্য। তাতে আমি গানে বলি বুঝিয়ে দিয়েছিলাম আগে যে আমরা ভাঙড়বাসী ধন্য, ভাইজানকে পাঠাবো না মান্য, সৌগাত সামান্য। আরে ঝাড় মধ্যে টেনে লটে সত্য কথা বলায় সবাই সনন্য, ভাইজানকে পেয়ে আমরা ধন্য, ভাইজানকে পেয়ে হয়েছি ধন্য। কেননা সে পীরের আওলাদ, এমন একটা ব্যক্তিকে পেলাম যে সত্যি গর্ব করলাম আমরা, সারা পশ্চিমবাংলা গর্বিত। তাই আমরা ভাইজানকে পেয়ে ধন্য। গরিব দুঃখের কথা বলবে ওই সামান্য, যাবে ভাইজান ওই নমান্য। গরিব অসহায় সবার কথা বলবে সবারই জন্য, ভাইজান আমাদের জন্য। পাঠাবার জন্য উনি তৈরি থাকুক খোরাক দেওয়ার জন্য। তার কারণ এমন একজন বিধায়ক যে পশ্চিম বাংলার বুকে কোনোদিন আর না যেন তৈরি হয় আর ভূমিষ্ঠ না যেন হয়। তার মধ্যে কেননা দুর্নীতি ছিল, মানুষের যখন তখন বোম মারত, ঘরদর ভেঙে দিত। রমজান মাসে ওই ক্যানিংয়ের লোকে গ্রেফতার করতে দেয়নি, ঘরদর ভেঙে দিয়েছে। তো কুকুর মানে পুকুর টুকুর করে দিয়েছে, জিসিবি দিয়ে ঘরটর ভেঙে দিয়েছে। এই জন্য ওর মতন দুচরিত্র লোকের মানুষ চাই না, এই জন্য সে হার হয়ে গেছে তার। তো ভাঙড়ের লোক যে থুতু ফেলে, ভাঙড়ের লোক যে থুতু ফেলে সে থুতু আর গ্রহণ করে না, তার পরিচয় ওই ভোটে এই মানুষ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা ভারত থেকে দূরে দাও। না, আমি রাস্তা দিয়ে আসছিলাম রং মাখিয়ে দিয়ে ছেলে পিলে। হ্যাঁ, না ছেলে পিলে খুশি আছে, সবাই খুশি, আমরা সবাই খুশি। ভাইজান জিতেছে, আমরা সবাই খুশি আছি। আমাদের বাকি কিছু নেই, আমাদের 1 লাখ ভোট পার হয়ে গেছে, আর আমরা কিছু চাই না। একদম জিতে গেছি আমরা, 100-100 জিতে গেছি। আমরা আর কিছু চাই না, একদম। আমরা ওদের মতো করব না, আমরা ভাইজানের নীতি আদর্শ মেনে চলবো। আমরা ওদের মতো নয়, আমরা অন্য কুকুর হব না।